প্রকৃতির দৃশ্য দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ, দেখছেন লাউ গুলা কি সুন্দর লাউ। লাউ তো হচ্ছে আরো আছে, এই যে এখানে ঘিরে ঘিরে সবুজ। ঠিক আছে, এই যে মনে করেন এই বাংলা লাউ করার জন্য কোনো পদ্ধতি লাগে না। আর সামান্য একটা নিচে রোপণ করে দিবেন, এভাবে ধরে থাকবে। হ্যাঁ, এভাবে ধরে থাকবে। এই পরিশ্রমের দিকটা এগুলো হচ্ছে পেন্টিং। এই যে পেন্টিং আমাদের বাসায় ঢেঁড়স বলি, ঢেঁড়স। আপনাদের বাসায় কি বলেন, আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন সেটা বলবেন কিন্তু। এই যে ক্ষেত, এই যে সম্পূর্ণ পুরো থাকে, এই যে লইবা আর কি, আমরা বরপড়ি বলি চট্টগ্রামের ভাষায়। আপনারা কি বলেন? এগুলো কিন্তু অনেক মোটা মোটা আছে। এই যে এখানে আছে, এর কোথায় আছে দুন্দুল, দুন্দুল তরই বলি চিটাঙ্গা ভাষায়। কি করি হাঁটতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন খোঁজা বলে, খোঁজা। খোঁজা আপনাদের বাসায় কি বলে এটা বলবেন। এই যে খোঁজা, ঠিক আছে, খোঁজা সব জায়গায় খোঁজা বলে দেয় বেশিরভাগ। এখানে কিন্তু বড় বড়ই আছে, বরবটি দেখবে। আসলে এই সমস্ত ক্ষেতগুলো করতে যেরকম টাকা খরচ হয় সেরকম ইনকামও হয়, কিন্তু যদি সঠিক পরিচর্যা হয় আর কি। এটা হচ্ছে এই খোঁজা ক্ষেত। তারপর এদিকে আছে জিসিঙ্গা। হ্যাঁ, জিসিঙ্গা, জিসিঙ্গা না, আমাদের চট্টগ্রাম ভাষায় বলে জিয়া, জিয়া, জিয়া বলে থাকে আর কি। তারপর হচ্ছে এই যে জিয়া পুরা খেতে নিচে দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে এগুলা জিসিঙ্গা। তারপর ওদিকে আছে আপনার এই খৈদা, খৈদা, ঠিক আছে। তারপর এদিকে এই দক্ষিণ পাশে, এই পাশে আছে এই লইবার কি বরবটি গাছ, সম্পূর্ণ বরবটি গাছ। এটা হচ্ছে এই যে শশা, ঠিক আছে না, আমাদের গ্রামের বাসায় ফল বলি তাকে ফল। আপনাদের বাসায় গ্রামের বাসায় কি বলে সেটা কিন্তু বলবেন। প্রতিটা এই কথার উত্তর দিয়ে যাবেন কিন্তু। দেখতে পাচ্ছেন মানে এখানে কিন্তু পরিশ্রমের কোনো শেষ নাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে মাশাআল্লাহ দেখা যাচ্ছে কিন্তু অহরহ পরিষ্কার, সেরকম দেখার মতো অনেকগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আবার পাহারাদার। হ্যাঁ, এখানে দেখাশোনা করে আর কি। এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো কিন্তু এখন বয়স প্রায় শেষ হয়ে গেছে, সেজন্য একটু ইয়া হয়ে গেছে, কিন্তু না হলে মানে বিষ ক্রিয়ার কোনো শেষ নাই। এদিকে আরো দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো শশা ক্ষেতের সিস্টেম। আবার বাহিরে কিন্তু জাল দেওয়া আছে, আগাগোড়া সম্পূর্ণটাই জাল দেওয়া। এখানে কিন্তু জায়গাটা কিন্তু অনেক অনেক বড়। এই জায়গাটা যতগুলো মানে যত বড় ক্ষেত, জায়গাটা ক্ষেতের জন্য, সবজি ক্ষেতের জন্য যত বড় জায়গা ব্যবহার করছে, সরকারের কাছ থেকে যদি কিছু পেত তাহলে এই কৃষিরা অনেক একটা সাশ্রয় পেত। কিন্তু আমাদের গ্রাম অঞ্চল বলে সরকার থেকে তেমন কোনো কিছু আসে না। দেখতে পাচ্ছেন শশা ক্ষেতটা কত বড়, কেন প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন। তারপর দেখাচ্ছি এটা একটা সৌন্দর্য, এটা আর কিছু না, জাস্ট সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি উপভোগ করার জন্য। এই যে মনে করেন এই যে বাংলা লাউ, মানে কোথা ধরছে, এই যে দেখছেন, মানে কোনো কিছু ছাড়াই। এই যে এটা আর কি। ভিডিওটা কেমন লাগতেছে জানাবেন। সুন্দর টাইম তো। এই যে মনে করেন দেখছেন শীতকরল, হ্যাঁ আমরা শীতকরল বলি। এই সম্পূর্ণ দেখতে গেলে তো অনেক সুন্দর মাশাআল্লাহ। আবার এভাবে যদি একটু পরিচর্যা করা হয় তাহলে আরো বেশ ভালো হয়, মানে ফলগুলো একটু লম্বা লম্বা হয় না, এই আর কি। এই যে মনে করেন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে পরিষ্কার। এই যে বাবা আছে মনে করেন, এই যে টানানো আছে, এভাবে আটকা পড়ে গেছে। যদি এভাবে একটু নামাই দিতে পারে তাহলে আরো ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মানে মাছের মধ্যে জাল আটকে গেলে, জালের মধ্যে মাছ আটকে গেলে যেরকম সেম অবস্থা। ওকে, ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।
জায়গা কিন্তু অনেক বড়, সম্পূর্ণ দেখালাম। তিতকরল, শশা, তারপর দুন্দুল, জিঙ্গা, কইন্দা, বরবটি, ভেন্ডি, তারপর হচ্ছে বাংলা কদু, লাউ আর কি। এদিকে ছোট্ট একটা খাল আছে, আবার এই যে ছোট্ট একটা খাল আছে, বাঁশ বাগান, এই আর কি। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।